আমাদের সমাজে মসজিদে মসজিদে চলে নামাজ, আর অফিসে অফিসে চলে দুর্নীতি। নামাজ পড়েও ঘুষখোরের ঘুষ খাওয়া বন্ধ হয় না, সুদখোরের সুদ খাওয়া বন্ধ হয় না, বিদেশে টাকা পাচারকারীর টাকা পাচার বন্ধ হয় না, চোরের চুরি বন্ধ হয় না। এর কারণ কি জানেন? কারণ আমরা নামাজের উদ্দেশ্য না বুঝে নামাজ পড়ি। আমরা মনে করি নামাজ পড়লে সওয়াব হবে, আর সওয়াব হইলে জান্নাতে চলে যাব। তাই নামাজ থেকে আমরা কোনো বাস্তব শিক্ষা নেই না। নামাজ আমাদেরকে জামাতবদ্ধ হওয়া বা ঐক্যবদ্ধ হওয়া শেখায়, কিন্তু আমরা শিখি না। নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায়, আমরা শিখি না। নামাজ একজন ইমামের আনুগত্য শেখায়, আমরা শিখি না। নামাজ অন্যায় অসত্যকে বয়কট করা শেখায়, আমরা শিখি না। নামাজ বিপ্লবী গুণাবলী শেখায়, আমরা শিখি না। তাই নামাজ আমাদের চরিত্রও পাল্টাইতে পারে না, মানসিকতা পাল্টাইতে পারে না, আত্মাকে পরিশুদ্ধ করতে পারে না। এখন কথা হলো, যে নামাজ আমায় দুনিয়াতে উপকৃত করতে পারলো না, সেই নামাজ কি পরকালে কাজে আসবে? অথচ আমরা মুসলমানরা আমাদের জাতীয় জীবনে এর চাইতে হাজার গুণ বড় শিরকে ডুবে আছি, সেইটা তারা দেখতেই পায় না। দেখেন, ইসলামে যেমন ব্যক্তিগত জীবনের বিধান আছে, তেমনি জাতীয় জীবনের বিধানও আছে। আমরা মুসলমানরা কি করতেছি? ব্যক্তি জীবনে আমরা পাক্কা নামাজি হইতেছি, নামাজ পড়তে পড়তে কপালে কড়া ফেলে দিতেছি, কারণ নামাজ আল্লাহর বিধান।